তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। তো আমি এখন উপরে ঘরে চলে এসেছি। উপরে ঘরে এসে কটা জামা কাটবো। বাবা বলেছে কটা শার্ট কাটার জন্য কাপড় দিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ কাপড় আমি পেতে দিয়েছি। তো আমার সাথে এসে হলো আমার S23, আর ওই যে দেখা যাচ্ছে আমার ট্রাইপড কিনেছিলাম অনেক দিন আগে। তো অনেক কথা আছে তোমাদের সাথে, অনেক কথা বলার আছে। তো আপাতত স্টার্ট করা যাক ভিডিওটা, চলো। তো গাইস কাপড়টা পেতে নিয়েছি, কিন্তু আমি ঠিকঠাক বুঝতে পারছি না। বাবা আসছে বোঝাতে, তো ট্রাইপডে ফোনটাকে সেট করি, তারপরে চলো কি বাবা বোঝায় সেগুলো তোমরাও শোনো, আমি একটুখানি বুঝি ভালো করে, ঠিক আছে? এইভাবে সামনে নিবি, এইভাবে 34-এর সামনে বসাতে, কথা বুঝিস না? এইভাবে 34-এর সামনে নিবি, একদম পুরো মাপে সরিয়ে নিবি কাপড়টা, এক্সট্রা কাপড় নিবি। এবারে এখানে একটা 30-এর সামনে নিবি, এই কাপড়টা দিয়ে সামনে পেছন 30-এর পেছন সিঙ্গেল করে নিতে হবে, 28-এর পেছন, তাহলে নিয়ে দেখবি একটা পাইপিং বেরিয়ে যাবে। ঠিক আছে, পাইপিং বেরিয়ে গেল, দেখেছিস? হ্যাঁ, সিঙ্গেল করে নিতে হবে। হ্যাঁ, ফার্স্টে ডবল ওটা কেটে নিই। হ্যাঁ, তারপরে একটা আদার্স কাটবি, কাপড়টা লাগিয়ে রাখবি, লাস্টে পাইপিং বেরিয়ে যাবে। কারণ এতে এই দেখো এটা এবার এরকম সিঙ্গেল করে কাটবো, তাই না? হ্যাঁ সিঙ্গেল করে একটা এই পাশে বেরিয়ে যাবে, আর একটা এখানে। আবার যা লেজুর থাকে থাকুক, লেজুর থাকবে না, এটার একটা ব্যাক পার্ট বেরিয়ে গেল, তারপর 30-এর আরেকটা নেবো, তাই তো? 30-এর ব্যাক পার্ট নেবো। হ্যাঁ, তাও এক্সট্রা এই কাপড়টা থাকবে, এটা ব্যাক পার্ট তো ছোট, হ্যাঁ থাকুক। আবার কি করবি, 32-এর সামনে নিবি, নিয়ে এই কাটবি, বুঝেছিস? সামনে কেটে নেবো, তারপর আবার ব্যাক পার্ট কাটবো। হ্যাঁ, ওরকম যেরকম জায়গা থাকবে ব্যাক পার্ট, তারপরে পাইপিং। হ্যাঁ, লাস্টে গিয়ে হাতা কেটে নিবি, ঠিক আছে? হাতা যখন কাটবি একবারে ডবল করে কাটবি, একবারে দুটো যাতে হাতা বেরিয়ে যায়, কাটবি না। হ্যাঁ, ঠিক আছে, বুঝেছিস তো? হ্যাঁ। তো গাইস বাবা কি বোঝালো তোমরা হয়তো বুঝতে পারোনি, কিন্তু আমার যেইটুখানি বোঝার আমি বুঝে গেছি। তো এবার চলো, আমাকে বুঝিয়ে দিল, তো এবার ওরমভাবে কাটবো, কেটে তারপর এবার সেলাই করবো, তখনও দেখাবো। এখন ফার্স্টে কেটে নিই। তো চলো আমার সাথে দেখো আমার কাটিং কেমনভাবে আমি কাটি স্কুল ড্রেসের শার্ট। চলো, এটাকে বলে হলো প্যাটার্ন বসে তারপরে দাঁত দিয়ে কাটতে হয়। তো গাইস নিচ থেকে কাঁচি আনতে গেছিলাম, কাঁচি নিচের ঘরে ছিল, আনতে ভুলে গেছিলাম। তো কাঁচি নিয়ে চলে এসেছি, কাটিং হবে। আর আমি ডেইলি লাইফে বলতে গেলে বেশিরভাগ টাইমে কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো আমার ভিডিওতে হয়তো বেশিরভাগটা কাজই দেখতে পারবে, কাজ। যখন আরও অন্য কিছু হবে সেগুলো দেখতে পারবে, শুধু কাজ এমনটা না, কাজ ছাড়া অন্য কিছু যখন হবে তখন অন্য কিছু দেখানো হবে। তো এখন আপাতত কাজ নিয়ে চলছে, তো কাজই হবে দেখানো। এটা কাটা হলো সামনে, এটা হলো সামনের পার্ট, ওটা ফ্রন্ট পার্ট কাটা হলো। এবার কাটা হলো ব্যাক পার্ট। ফার্স্টে বসিয়ে ড্রয়িং করে নেবো, তারপরে কাটবো। একটা সাইজের ব্যাক পার্টও কাটা কমপ্লিট। এখন কাটছি হলো 30 সাইজের ব্যাক পার্ট।
ব্যাক পার্ট কাটা কমপ্লিট। তোমরা ভাবছো তোমাদের সাথে আমি এইসব ডিসকাস কেন করছি, আমার কাজ কেন দেখাচ্ছি কেন? তো গাইজ এখন আমার এটা ছাড়া কোনো উপায় নেই। তাড়াতাড়ি 1000কে সাবস্ক্রাইবার করে দাও তো গাইস, 1000কে 1কে সাবস্ক্রাইবার করে দাও। 1000কে মানে তো 1000কে কত মানে কত, 1 লাখ। 1 লাখ সাবস্ক্রাইবার না গাইস, প্রথমে 1000 সাবস্ক্রাইবারই আসুন, তারপরে আস্তে আস্তে সব হবে, তাই তো রানি? হ্যাঁ তো গাইস চলে এসেছি একটুখানি চা ব্রেকে। চিয়ার্স। তো একটুখানি চা খাবো আর তোমাদের সাথে একটুখানি কিছু কথাবার্তাও বলবো, গল্পও করবো। নিজের পরিচয় তো নিজেকেই করাতে হয় না, তাই জন্য প্রথম একটু পরিচয়টা করিয়ে দিতে হবে। আমার নাম সুমিত, আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। চাই চুমুক হয়ে নি তারপরে বলছি। চাটা খুব ভালো বানায়। আজকের থেকে শুরু হলো আমার 50 দিনের চ্যালেঞ্জ। আমি 50 দিনে এই চ্যালেঞ্জটাই নিয়েছি যে আমি রোজ কন্টেন্ট ক্রিয়েট করব, ডেলি ভ্লগ বানাবো। আমি আমার লাইফে জিনিসটা তোমাদের দেখানোর চেষ্টা করব। ইচ্ছা হয় যদি ভালো লাগে, জোর করবো না সাবস্ক্রাইব করার জন্য, কারণ মন থেকে ভালোবাসা আসলেই তাহলেই সাবস্ক্রাইব করবে, নালে করবে না। আর আমি চাই না আমার ইউটিউব ফ্যামিলিতে কোনো বেকার কেউ আসুক। আমি এই নিয়ে অনেক কটা চ্যানেল ক্রিয়েট করেছি। চ্যানেলগুলো কালকে রাত্রিবেলা বসে বসে সব কটা আমি ব্লক করে দিয়েছি, ইউটিউব থেকে বন্ধ করে দিয়েছি, সব জায়গা দিয়ে বন্ধ করে দিয়েছি। তো আজকের আমি এই জিনিসটাই, এই নতুন ক্রিয়েট করলাম চ্যানেলটা এটার জন্যই, কারণ আমার সব বেকার যাদের আমি পছন্দ করি না, যারা আমাকে পছন্দ করে না, তারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছিল। তো তাই জন্য আমি দেখাতে চাই না অন্য কাউকে, আমি যে আমাকে ভালোবাসে তাদের সামনে আমি যেতে চাই, তাদের স্ক্রিনে আমি শো করতে চাই। তাছাড়া আদার্স কেউ যাতে আমাকে না দেখে। কিছু নতুন করে আবার শুরু করছি। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, আমি সব কিছু নিজের থেকে আবার কালকে রাত্রিবেলা বসে বসে বানিয়েছি। ইউটিউবে একটা ভিডিও এসেছে 6 ঘন্টা একটা কোর্স, ইউটিউব শেখার কোর্স। তো আমি পুরো 6 ঘন্টা কাজ করেছি আর 6 ঘন্টা পুরো ভিডিওটা দেখেছি। দেখার পরে একটুখানি আমি বুঝতে পারলাম যে তুমি যদি কনসিস্টেন্স রেখে তুমি পার ডে কন্টিনিউ তুমি ভিডিও ছাড়তে থাকো, কেউ না দেখুক, তোমাকে ইউটিউব দেখবে, ফেসবুক দেখবে, ইনস্টাগ্রাম দেখবে। ঠিক আছে, বুঝলে আমার কথাটা? কিচ্ছু না, ক্যামেরা অন করো, ভিতর দিয়ে যা বেরোচ্ছে তাই বলো। তুমি যদি ভাবো যে তোমাকে দেখার মতন কেউ নেই, অনেকে আছে তোমাকে দেখার মতন। শুধু তুমি তোমার জিনিসগুলো বলো, তোমার ভিতর দিয়ে যেটা বেরাচ্ছে সেটা বলো, আদার্স কিছু বলো না। যে অপোজিট সাইডে তোমাকে দেখছে এরমভাবে কথাবার্তা বলো যাতে ও ফিল করতে পারে তোমাকে, তোমার ভিতরে ঢুকে ফিল করতে পারে, বুঝলে? আমি চাই না আমার এই নতুন লাইফে আর কিছুটা দিন বাকি 2025 যেতে। তো আমি চাই 2026টা যাতে আমার হোক, আমাদের হোক, যে আছে আমার সাথে। তোমরাও প্লিজ, তোমাদের কাছে যদি এই ভিডিওটা পৌঁছায় তো তোমরা আজকে একটা চ্যানেল খোলো। ফার্স্টে আমাকে এই ভিডিওটাতে কমেন্ট করবে, যেই চ্যানেলটা খুলবে সেই চ্যানেলটা দিয়ে কমেন্ট করবে। আমি আছি তোমাদের সাথে, আমার সাথেও কেউ নেই কিন্তু আমি তোমাদের সাথে আছি। আমি তোমাদের সাহায্য করব, যেটা তোমাদের প্রবলেম হবে তোমরা আমাকে বলো, আমি চেষ্টা করব তোমাদের ওই প্রবলেমটার সলিউশন বের করা। ঠিক আছে? তারপরে 2026 আমাদের হবে, বুঝলে?
2026 আমাদের হবে, আমাদের করেই ছাড়বো। আমাদের মনের ভিতরে টার্গেট এটাই থাকবে যে আমরা পার ডে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এই 3টে সোশ্যাল প্ল্যাটফর্মে একটা হলেও ভিডিও ছাড়বো, যেরকমভাবেই হোক। কিছু তোমাদের বেকার ফোন হোক, বেকার ক্যামেরা হোক, আরে ক্যামেরা অন তো হয়, তো ক্যামেরাটা অন করো, অন করে তোমাদের মনের ভিতর দিয়ে যা বেরাচ্ছে তাই বলো, দেখবে, বিশ্বাস করো, ট্রাস্ট মি, তোমরা ঠিক পারবে। আজকে তোমার কাছে ভালো ক্যামেরা নেই, কালকে তোমার কাছে ভালো ক্যামেরা আসবে। আমি অনেক বড় বড় জ্ঞান দিয়ে দিয়েছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, যদি ভালো না লেগে থাকে তাহলে আর কি, তাহলে কমেন্টে বলো, যা বলার তোমাদের মনের ভিতরে যা আছে বলো, আমি দেখবো। কমেন্ট কিন্তু তোমরা করবে, কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। হাই গাইস, দুপুরবেলা স্নান, খাওয়া দাওয়া, একটুখানি রেস্ট নেওয়া হয়ে গেছে, তারপরে রেডি হয়ে গেছি। রেডি হয়ে ওই দেখো, আমি এই যে আমার বউ রেডি হচ্ছে, থাক বউকে বেশি দেখাবো না, নাহলে বউ রাগ করবে। তারপরে ওখান দিয়ে বউকে শ্বশুরবাড়ি দিয়ে আসতে যাবো, কারণ আজকের বউয়ের কাকিমার বাড়িতে একটা পুজো অনুষ্ঠান আছে, তো ওখানে বউ যাবে। আমি যেতে পারবো না, আমার কাজ আছে, তো আজকে বউকে ওখানে দিয়ে আসতে যাবো। চলো বেরিয়ে আবার কথা হচ্ছে। গাইজ, ম্যাডাম রেডি হচ্ছে, ম্যাডামের অর্ডার এসছে, এখন আমাকে চা বানাতে হবে। চলো আমি চা বানাচ্ছি, তোমরা আমার সাথে চা বানানো দেখবে, আসো। এই বাবা, বাটি পুড়ে গেল রে। ঘুরি পড়ে গেছে। জল মিক্স করতে হবে, নাহলে বেশি গাঢ় হয়ে যাবে। পিছনে দাঁড়িয়ে কি করছো? এখানে আসো, আমার সাথে রান্না করো, চা বানাও। ক চামচ দেবো? 2 চামচ দিলাম। তো গাইস, চা বানানো হোক, খাওয়ার টাইমে দেখা হচ্ছে। এই যে গাইস চা। হে গাইস, ট্রেন থেকে নেমে গেছি। পাবলিক প্লেসে ভিডিও বানানোটা খুবই টাফ। তো এখন যাচ্ছি রাস্তার দিয়ে, এই যে রাস্তার দিয়ে যাচ্ছি বউকে শ্বশুরবাড়ি দিয়ে আসতে। বউ কবে আসবে? বউ কালকে চলে আসবে, কালকে আবার আনতে আসবো। দেখি তখন ট্রাই করব ভিডিও বানানোর। তো এখন চলো বউকে দিয়ে তারপর আবার পরে দেখা হচ্ছে। গাইস, পাবলিক প্লেসে ভিডিও বানানোটা খুবই টাফ। আমি পাবলিক প্লেসেও ভিডিও বানানোটা শিখে যাবো, বিকজ আমার বউ আমাকে বলছে পারবি, তুই পারবি, হসলা দিচ্ছে, এটাই আমি চাই। তো গাইস চলো আবার পরে কথা হচ্ছে। গাইস, হাই গাইস, বউকে শ্বশুরবাড়িতে দিয়ে বাড়িতে আবার চলে এসেছি। ব্যাকগ্রাউন্ডটা দেখলেই বুঝতে পারছো আমি আমার জায়গায় ফেরত এসেছি। তো আজকের ব্লগটা হয়তো ঠিকঠাক তোমাদের ফিল আসবে না, কিন্তু তাও তোমরা সাবস্ক্রাইবটা করে নিও। প্রথম ব্লগ তো এরকম একটু বোর টাইপসের, কিন্তু তোমাদের সাথে নেক্সট ব্লগে অনেক কথা শেয়ার করব। তো আজকের ব্লগ এইটুখানি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ একটা করে কমেন্ট করে দিও, যাতে আমি বুঝতে পারি যে তোমরা আমার ভিডিওটা দেখেছো, তোমাদের ভালো লেগেছে। আর এতটা দেখে থাকলে সাবস্ক্রাইব তো করে অনেক আগেই নিয়েছো, তাও একবার বলে দিচ্ছি, সাবস্ক্রাইব, লাইক, আর ইনস্টাগ্রাম, ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ফটাফট গিয়ে ওগুলোকেও সাবস্ক্রাইব না, ফলো, আর হ্যাঁ দুটোতেই তো ফলো করে নিও। ফলো করে একটা করে লাইক করে দিও। চলো, টেক কেয়ার, বাই বাই।